হাঁটু নিয়ে বর্তমান জমানার 65টা লোক 100টার ভেতরে কাবু আছে, উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, রুকু করতে পারে না, সাজদা দিতে পারে না। তাহলে এমন মানুষগুলোকে কি হিসাব করতে হবে না যে আজকে আমার যৌবনকাল চলে যাচ্ছে, আমি সিজদা দিতে যাচ্ছি না, আমার মাথাটা জমিনে টেকছে না, আর যেদিন আমার ইচ্ছা জাগবে যে আজকে দুনিয়াকে ফেলে আমি ইবাদতে মন লাগাবো, সেই দিন আপনার কপালটা জমিনে যাবে না। ইমাম গাজালি বলেছেন এখনই সুযোগ আছে, নমাজটাকে ঠিক করে পড়ে নাও, কপালটাকে জমিনে ফেলে নাও, আল্লাহকে যা বলার আছে সাজদাই বলে নাও। দেহাতির জ্ঞান হলো, আপনার জ্ঞান হলো না। সহি কথা বলছি। ইমাম সামারকান্দি একজন নামকরা আলেমে দিন, উনার কিতাবের ভেতরে একটা ওয়াকিয়া কিসসা লেখা আছে। সাহাল বিন আবদুল্লাহ রাজিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ, উনি মাল খুব খরচ করতেন। কানা ইউনফিকু মালহু ফি তাআতিল্লাহ, আল্লাহর রাস্তাতে অধিক পরিমাণে মাল খরচ করতেন। একদিন সেই যুগেরই একজন বড় আলেমে দিন আব্দুল্লাহ বিন মুবারকের কাছে তার দুটো ভাই আর তার মা গিয়ে কেস দায়ের করছে, মাওলানা আমরা একটা অভিযোগ নিয়ে এসেছি আপনার কাছে, দয়া করে আপনি আমাদের অভিযোগটাকে শুনেন, আর শোনার পরে আমাদের একটু ফায়সালা করে দেন। কি আছে বাবা? তো মহিলা বলছে নিজের বেটার কথা। কি বলছে? ইন্না ইবনি কানা ইউনফিকু মালাহু আকসারা, আমার বেটা সাহাল মাল খরচ করছে অধিক পরিমাণে, হিসাব করে খরচ করে না, বেহিসাব খরচ করে যাচ্ছে। ওয়ানা আকশা আলাইহিল ফাকরা, আমার মন বলছে বেটা যে হারে মালগুলোকে আল্লাহর পথে দান করে দিচ্ছে, কিছুদিন পরে ছেলেটা ফকির হয়ে যাবে। তো এত পরিমাণে তোমাকে কে দান করতে বলল? বেশি বেশি করে দান করবা তো তোমার মাল শেষ হয়ে গিয়ে তুমি নিজে ফকির হয়ে যাবা। তো এই যে আমার আশঙ্কা, আমার বেটা একদিন ফকির হয়ে যাবে, পেটের ভাত রবে না তার, কেন যে যেভাবে মাল খরচ করছে এটাতে আমার সন্দেহ জাগে। এত করে মাল খরচ করবে কেন আল্লাহর রাস্তাতে? আল্লাহ বলেছেন খরচ করো, তাই বলে কি এইভাবে খরচ করবে মাল? তো কি করব আমি? বলছে আপনি এই এলাকার বড় আলেম, আপনাকে বললাম আমি মা আর এই দুটো আমার ছেলে, আর যার জন্য আমি অভিযোগ করছি ওটাও আমার ছেলে। আপনি আমার ছেলেকে ডাকুন, আর ডাকার পরে আমার কথা বলুন। তোমার মা আমার কাছে কমপ্লেন করেছে, তোমার মার অভিযোগ মূলে তুমি এখন আসামি হয়ে আছো, আমার সামনে আসো, আমি তোমার বিচারটা করে দিই। সাহাল বিন আবদুল্লাহকে ডাকা হলো। হযরত কেন ডেকেছেন? তোমার বিরুদ্ধে তোমার মা অভিযোগ দায়ের করেছে। কি অভিযোগ? তুমি নাকি বেশি বেশি পরিমাণে ধনমাল খরচ করো। আজকে ফালাহুল মুসলিমিনে 1000 টাকা, কালকে এলাঙ্গিতে জালসা হলো, ওখানে তুমি দিয়ে দিলে 500 টাকা, তারপরের দিন আর এক জায়গায় হলো, ওখানে 1000 টাকা, কোনো গরিব চলে এলো তাকে 500 টাকা। এইভাবে যে তুমি প্রতিদিন এত দিনার এত দিরহাম আল্লাহর পথে দান করে চলে যাচ্ছ, তো আর একদিন তুমি না খেয়ে মুখটাকে শুকিয়ে হাত কচলাবে আর বাড়িতে বসে থাকবে, এটা ভালো নয়। এই জন্য তোমার মা অভিযোগ করেছে। তোমাকে আমি বলছি এমন করে মাল ধনকে আল্লাহর পথে দান করে খরচ করে দিও না, এত করে খরচ করার কথা শরীয়তে নাই। তখন কি বলছে এ আবার কি বলছে? তখন বলছে হুজুর আপনি তো একটা বড় আলেম, তো আমার যেটা কথা আছে সেটা আপনি আমার মুখ থেকে শুনে নেন, তারপরে যেটা আপনি রায় দিবেন সেটাই হবে। কি বলছে? ইন্না রাজুলান কানা লাহু জায়াতান ফিল মাদিনাতে, ধরেন একটা মানুষ মদিনাতে বাস করে, আর এই মানুষটা এবার জমি কিনে নিল কোথায়? তো রুস্তাক বলে একটা জায়গা আছে পূর্ব দিকে মদিনা শহর থেকে অনেকটা দূরে, যেটা এখন বর্তমানে কাতারের বর্ডারে অবস্থিত।
যদি একটা মানুষ কি করে জমি কিনে নেয় কোথায়, তো রুস্তাক বাজারে, আর সেই লোকটা কোথাকার, তো মদিনার। আপনি বলুন তো, মদিনার লোক জমি কিনলো কোথায়, তো রুস্তাক শহরে, ওখানে বাড়ি বানাবে, ওখানে বসবাস করবে। তো হালিয়াত্রকমিল মালেহি শাইয়ান ফিল মাদিনাতে, তাহলে এই লোকটা কি মদিনাতে যার তার মালগুলো, যার ধনগুলো, তার যত সম্পত্তিগুলো আছে ওগুলো কি ছেড়ে দিয়ে ফেলে দিয়ে চলে যাবে নাকি বলেন তো? আর জিজ্ঞাসাটা কি, ইশতারা লাউ ইশতারা যাইআতান বিরুস্তাকা, ও থাকবে না এখানে, ও চলে যাবে ডালকলা পালিয়ে। তো যদি ডালকলা পালিয়ে যায়, তাহলে বিশ্বনপুরের মাটিতে যেটা ওর ভিটা বাড়ি আর যেটা ওর বাড়ির পিছন দিকে জমি জামা, এগুলো কি বিশ্বনপুরের লোকের জন্য ফেলে দিয়ে চলে যাবে, না এই সামানগুলো যতটা নিয়ে যাওয়ার সে নিয়ে চলে যাবে, আর যেটা জমি জামা আছে সেটাকে বিক্রি করবে ও? আপনি বলেন তো। তো বলছে লোটা, ঘটি, আসবাবপত্র, চেয়ার টেবিল, খাট খাটলা, এগুলো হলো প্রয়োজনের জিনিস। এগুলো মানুষ যদি নিজের জায়গাটাকে বদল করে, তো যেখানে যাবে সেখানে বেঁধে নিয়ে চলে যাবে। আর যে জমিটার কথা বলা হচ্ছে, জমিগুলোকে বিক্রি করে দিয়ে তার টাকাটা ওখান থেকে নিয়ে চলে যাবে নতুন জায়গায়। এখানে কিছুই ফেলে রাখবে না, কেন যে লোকটা এখানে বাস করবে না, শহরটাকে ছেড়ে চলে যাচ্ছে অন্য জায়গায়। ঠিকই তো? তো যাবেই তো। তুমি যদি রুস্তাকে জমি কিনে থাকো, তাহলে ওখানে তো তুমি চলেই যাবে, ওখানে তো তোমার সামান সব চলে যাবে। তো কি বোঝাতে চাইছো তুমি? তুমি পালিয়ে যাবে নাকি মদিনা ছেড়ে রুস্তাক শহরে? বলছেন না, ওইটা কথা বলিনি। তো কি বলতে চাইছো? বলছে জনাব, ও আমার আলেমে দিন, আমার এই দুনিয়াটা আসল ঠিকানা নয়। আমি এখানে আছি কিছুদিনের জন্য, আমাকে আমার আসল দুনিয়ায় চলে যেতে হবে, ওইটা হলো আমার আসল ঠিকানা। তো তাহলে আমাকে যদি আমার আসল বাড়ি যেতেই হয়, তো নকল বাড়িতে যত কিছু আছে আমি এগুলো এখানে কেন রাখবো? আমার আসল বাড়িতে আমি নিয়ে চলে যাব। তার জন্য আমি কি করছি, আমার যতগুলো দিনার আছে, আমার যতগুলো দিরহাম আছে, এগুলো আমি ট্রান্সফার করে দিলাম আমার আসল ঠিকানায়। আসল ঠিকানা হলো আমার কবর, আসল ঠিকানা হলো আমার হাসর। আমি হাসরের দিনের জন্য, আমি কবরের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই জন্য আমার মালগুলোকে জমা রাখি না, আমি খরচ করে দিচ্ছি, সব আল্লাহর পথে দান করে দিচ্ছি। মাওলানাকে এমন প্যাচে ফেললো, আর দিয়ে শেষ পরে হিসাবটাকে ওকে বুঝালো। তখন এত বড় আলেম যে তিনি আব্দুল্লাহ বিন মুবারক, হাদিসের পণ্ডিত মুহাদ্দিস মানুষ, ওর মাকে ডেকে বলছে, তোমার ছেলেটা যে অঙ্ক পড়েছে, তোমার ছেলেটা যে হিসাব ধরেছে, তোমার ছেলের হিসাবটাকে তোমরা বুঝতে পারো না, আমিও নিজে বুঝতে পারিনি। যখন ছেলে অঙ্ক বুঝিয়ে দিল, হিসাবটা যখন শিখিয়ে দিল, শুনিয়ে দিল, আমারও চোখের আলো ফুটলো, আমারও মগজের তালা খুললো। তোমার বাচ্চাকে আটকানো যাবে না, তোমার বাচ্চাকে নিষেধ করা যাবে না, ওর ধন ওর মাল ও যেভাবে খরচ করে ওকে করতে দাও। বারে, মানুষের হিসেবটা কেমন? এই ধন যাবে ওইখানে, তাহলে আমার কাজ দিবে, আর এই ধনকে যদি আমি রেখে দিই, আমার ওই বাড়ি খালি পড়ে থাকবে, আমি এটা চাই না। তো ভাইজান, আমরা এই দুনিয়াতে মেহমান হিসেবে আছি 60 থেকে 65 বছর। আপনি মনে মনে বলছেন যে এটাই সব, এর মতো ভালো জায়গা আর নাই, আর এর মতো উত্তম জায়গা, সুখের জায়গা হয়তো পাবো কি পাবো না, এমন ধারণা ব্রেন থেকে মুছে ফেলে দেন। আপনার জন্য উত্তম জায়গা অপেক্ষা করছে, শুধু হিসাব করুন আর করে নিজের আখেরাত এটাকে সুন্দর করে সাজিয়ে নেন। আমি সাহাবীদের জীবনীকে অনেক জেনেছি, অনেক পড়েছি, আর পড়ার পরে বুঝেছি এমন একটা কোনো সাহাবী ছিলেন না যারা দুনিয়াতে থাকাকালীন নিজেদের ঈমান আর আমলের হিসাব করেনি। সব সময় আমলের আর নিজের ঈমানের হিসাব করেছে। একজন লোক, ওর বাড়ি হলো সামারকান্দ। সামারকান্দ শহরের এই আলেমে দিন প্রত্যেক দিন রাতের বেলাতে ছেলে মেয়ে যখন শুয়ে যেত, তখন ঘরের ভেতরে একটা দিয়া জ্বালাতো, একটা চেরাগ জ্বালাতো, জৈতুনের তেল দিয়ে একটা পলিতা লাগিয়ে দিয়ে ছোট্ট করে একটা আলো জ্বালাতো। আর আলো জ্বালিয়ে দেওয়ার পর, আল্লাহু আকবার,
এরা কত বড় দিনদার দুনিয়াতে ছিলেন। ওই চেরাকটার আলোতে একবার শাহাদাতের আঙুলটাকে ধরে নিতেন, আঙুলটা যখন পড়তো ঠেলা লাগতো তখন চট করে টেনে নিতেন, একবার এটা আঙুলকে দিতেন, দিয়ে দেখতেন যখন জ্বলে উঠছে তখন চট করে আঙুলটাকে টেনে নিচ্ছেন, নেওয়ার পরে একবার করে আঙুলকে পুড়ান, একবার এই হাতের একবার ওই হাতের, একবার করে ছাঁকা দেন, আর ছাঁকা দেওয়ার পরে আঙুলটাকে টেনে নেন, নেওয়ার পরে নিজের নাফসকে ডেকে ডেকে বলেন, এই সামারকান্দি, এই সামারকান্দি, তুই যে চেরাকের আগুনটাকে সহ্য করতে পারলি না, আঙুলটা লাগালি তো ছাঁকা লাগছে, সইতে পারছিস না, চট করে টেনে নিচ্ছিস। যেই দিন তোর আগুনকে টানা যাবে না, যেই দিন তোকে এমন জায়গাতে ফেলে দেওয়া যাবে যে ওখান থেকে উঠতে পারবি না, পালাতে পারবি না, ডানে আগুন, বামে আগুন, পিছনে আগুন, সামনে আগুন, সেই দিন ওই আগুন থেকে কেমন করে নিজেকে বাঁচাবি? যদি এটা হিসাব থাকে তো বল, সারাদিন কি করেছিস আগুন থেকে বাঁচার জন্য? সারাদিন কি করেছিস আল্লাহর আগুন যেন তোকে না ছুঁতে পারে, তার জন্য হিসাব কর, বসে বসে হিসাব দে। যদি এই চিন্তা একটা মানুষের মনে থাকে তো তাহলে এই মানুষটার দ্বারা কি মন্দ কাজ হতে পারে? রকমার হিসাব দেখেছি সাহাবীদের ভেতরে, আর আক্কেলের তালা গুম হয়ে যাচ্ছে আমাদের যে আল্লাহ এরা কি মানুষ ছিল। তারপরেও হিসাব কেমন? আবু বকর সিদ্দিক সম্বন্ধে হাদিসে লেখা আছে, কি লেখা আছে? যে আম্বিয়ায়ে কেরামদের জান্নাতে যাওয়া শেষ হয়ে যাওয়ার পর পৃথিবীতে যত উম্মত আছে সমস্ত উম্মতের ভেতরে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদির প্রথম ব্যক্তি যিনি জান্নাতে যাবেন তার নাম কি? তো আবু বকর সিদ্দিক। তাহলে এত ফজিলত রাসূলুল্লাহ বলেই দিয়েছেন আগে তার, হ্যাঁ, তার সম্বন্ধে নবীজি বলছেন, লাউ ওযিয়া ঈমান আবি বকরিন ফি কাফাতিন, আবু বকরের ঈমানকে যদি একটা পাল্লাতে রাখা যায় আর সারা জগতের মুসলমানদের ঈমানকে আর একটা পাল্লাতে রাখা যায়, এতে হলো কি ধানগড়া বিশনপুর অঞ্চল পড়লো, মালদা জেলা পড়লো, পশ্চিমবাংলা পড়লো, সারা ভারত পড়লো, সারা দুনিয়া পড়লো, সারা দুনিয়ার মুসলমানদের ঈমানকে যদি একটা পাল্লাতে করা যায় আর একটা পাল্লাতে যদি শুধু আবু বকরের ঈমানকে রাখা যায় তো আল্লাহ রাজাহা। তো নবীজি বলছেন আবু বকরের যেটা পাল্লাতে ঈমান রাখা আছে ওই ঈমানের পাল্লাটা ঝুঁকে থাকবে, আর সারা দুনিয়ার মানুষের ঈমান যেই পাল্লাতে আছে সেই পাল্লাটা উপর দিকে উঠে থাকবে। তার মানে আবু বকরের ঈমান এত ভারী। সেই মানুষটা নিজের হিসাব করছে কেমন করে মরবার কালে। মরার আগে তিনি বলছেন, ইয়া লাইতানি, ইয়া লাইতানি লাউ কুনতু নাবাতান, হায় আমার দুঃখ, আমি যদি একটা ঘাস হতাম, ফি জানিবিল ওয়াদি, রাস্তার কিনারায়, রাস্তার কিনারায় যদি একটা ঝাড়ি হতাম, ফায়াতিনি আল এবেলো, আমার কাছে একটা উট আসতো, তারপরে সে আমাকে মুচড়ে খেয়ে নিত, সুম্মা লাকানি, তারপরে সে আমাকে জোগালি করে করে চিবিয়ে চিবিয়ে নাড়ির ভেতরে ভরে দিত, তারপরে কি করত, সুম্মা আখরাজানি বারান, তারপরে 4 ঘন্টা কিংবা 6 ঘন্টা পরে পেছন দিয়ে ছোট ছোট লিধি লিধি করে আমাকে বাইরে ফেলে দিত। আমাকে খেয়েছিল কটাই? তো বেলা 10টায়, আর আমাকে হজম করে মাগরিবের পরে লিদ করে বের করে দিত। তো তাহলে এটাই আমার জন্য ভালো ছিল। আমি আবু বকর মানুষ হয়ে কেন এসেছিলাম? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ না করে যদি একটা গাছ করে দিতেন আর এভাবে আমাকে খেয়ে নিত, আর আমার যদি শেষ আঞ্জামটা এটাই হতো, আমাকে এটাই ভালো লাগছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব দিনকে বলে, কিয়ামতকে বলে, কবরকে বলে, হাসরের ময়দানকে বলে যখন ভাবছি তখন দুরু 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 করে কাঁপুনি আরম্ভ হচ্ছে। ওরা অত বড় ঈমানদার, আর তারা বলছে এই ধরনের কথা আর ভাবনা ভাবছে আমি কয়ানার ঈমানদার। হ্যাঁ, একটা হাদিস পড়েছি তো, মদিনাতে অনেক দূর থেকে একটা লোক নামাজ পড়তে আসতো, এর মতন দূরে বাড়ি কাউরি ছিল না। আবু আইয়ুব আনসারী বলছেন, একদিন আমি ওই বন্ধুকে ডেকে বলছি, ও ভাই শুনেন, আপনাকে আমি দেখছি আপনি কোনো ওয়াক্তের নামাজে মসজিদে পিছে নেই, সব টাইমে আপনি হাজির আছেন আউয়াল জামাতে, আউয়াল ওয়াক্তে, আর আসছেন কত দূর থেকে?
তো বলছে মসজিদ আছে এখানে, আর আপনি আসছেন একবারে ওদিক থেকে, জিয়াগাছির নিচে যেটা বিল আছে ওইখান থেকে, নামধানগাড়ার মাথা থেকে হাঁটতে 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 এত দূরে আসছেন। জোহরের নামাজ পড়ে ফের হাঁটতে 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 অত দূর যাচ্ছেন, আবার আসরে আসছেন যাচ্ছেন, আবার মাগরিবে আসছেন আর যাচ্ছেন। আহারে, আপনার পাখানে কত কষ্ট হচ্ছে, কত আপনি কষ্ট পাচ্ছেন এত দূর থেকে আসা আর যাওয়া। একটা বুদ্ধি দিব দাদা, একটা ভালো পরামর্শ দিব আপনাকে। তো সাহাবিকে বলছেন যে একটা পরামর্শ দিব আপনাকে ভালো। বুঝে দেন, কি বলবেন আমাকে? তখন সাহাবী পরামর্শটা কি দিছে? লাউ ইশতারাইতা হিমারান তারকাবহু ফিজাল মায়ে ওয়াজাল ফায়ে। আপনি যদি একটা গাধা কিনে নেন, আপনি যদি একটা খচ্চর কিনে নেন, ওই খচ্চরটাতে চড়বেন, গরমের দিনে আপনার পায়ের তলাটা পুড়বে না। আপনি ঠান্ডার দিনে যখন চড়বেন তখন আপনাকে শীত কম লাগবে, একটু গরম হয়ে বসে থাকবেন জানোয়ারের পিঠের উপরে, আপনার পা কষ্ট পাবে না। তাহলে বর্ষার দিনেও আরাম হবে, গরমের দিনেও আরাম হবে। আর ওই উটের পিঠে চড়ে চড়ে আপনি আসবেন, আপনার শরীরটা কিন্তু আরাম পাবে। করেন না এটা? এটা করলে কি ক্ষতিটা হবে আপনার? একটা খচ্চর কেনার টাকা নাই আপনার। তাহলে ভালো পরামর্শ দিচ্ছেন এক সাহাবী উবাই ইবনে কাব, কাকে? তো আর এক সাহাবীকে। এবার সাহাবী এই সাহাবীকে উত্তর দিয়ে বলছেন, আপনি আমার পা কষ্ট পাবে তার জন্য খচ্চর কিনতে বলছেন, আমার পায়ে কাঁটা লাগবে তার জন্য আপনি আমাকে সবার হতে বলছেন। আমি প্রত্যেক টাইমে হেঁটে হেঁটে না এসে আমি ঘোড়ার পিঠে খচ্চরের পিঠে চড়ে চড়ে আসবো, এ কথাটা বলছেন? তাহলে আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন। আমি রাজি নই আমার বাড়িটা মসজিদের পার্শ্বে হোক, মসজিদের পার্শ্বের আমি পড়োশি হব, এটাতে আমি রাজি নই। বরং আমি কিসে রাজি আছি? আনি আকুনা মামশায়া ওয়া আউদাতি ইলা বাইতি। আমি মনে মনে চাইছি আমার বাড়ি থেকে এখানে আসাতে যতবার পায়ের কদম উঠবে, যতটা পায়ের ধাপ উঠবে সেটাকে আমি গুনতে চাই। আর এখান থেকে যখন ফিরে যাব আমার বাড়ি, তো যতবার আমার পায়ের কদম উঠবে, যতটা আমার ধাপ হবে, আমি আমার ধাপগুলোকে গুনতে চাই। কেন আসার বেলা ধাপ গুনতে চাই, কেন যাওয়ার বেলা আমি ধাপ গুনতে চাই? তো রাসূলুল্লাহ আমাকে বলেছেন, লেকুল্লে খতওয়াতিন দারাজা। ও মানুষেরা, বাড়ি থেকে ওযু করে যদি আল্লাহর মসজিদে আসো, তো তোমরা আসার পথে যতবার পা উঠাবে, যতটা কদম তোমরা আগাবে, প্রত্যেকটা ধাপের বদলে তোমাকে একটা করে দরজা উঁচু করে দেওয়া হবে, তোমার দরজাকে উপর দিকে করে দেওয়া হবে। তাহলে আমি যদি ওখান থেকে হাঁটি আর হেঁটে আমাকে এই জায়গা পর্যন্ত আসতে 1000 বার পা উঠাতে হয়, আর 1000টা কদম আমাকে চলতে হয়, তাহলে আমার 1000টা আসার পথে দরজা উঁচা হয়েছে, আর 1000টা নেকি আমি আল্লাহর কাছে পেয়েছি। এখান থেকে যখন আমি ফিরে যাব, তখন আমার পায়ের পাতায় যখন ড্যাগটা হবে, কদমটা হবে, ধাপটা হবে, এটাও 1000টা হবে। যাওয়ার পথেও আমি 1000টা ধাপ আমি গুনে নেব, আর আমার 1000টা ধাপের বিনিময়ে আমার 1000টা দরজা উঁচা হবে। আমি এই সুযোগটা ছাড়বো কেন? এই সুযোগটা ছাড়বো না বলে আপনার পরামর্শকে মানতে পারলাম না। আমি কোনোদিন আমার ক্ষমতা থাকতে গেলেও আমি ঘোড়াও কিনবো না, আমি খচ্চর কিনবো না। রাসূলুল্লাহ এটা কথা বলেছেন ঠিক। যে ব্যক্তি নামাজ পড়ার জন্য বাড়ি থেকে ওযু করে বেরিয়ে যাবে, তো লিকুল্লি খুতওয়াতিন দারাজা, একটা করে দরজা পাবেন, অর্থাৎ সওয়াবও পাবেন, একটা করে আল্লাহ তাআলা আপনার দরজাকে উন্নত করবেন, উপর দিকে করবেন। তাহলে এই মানুষটার হিসাবটা কেমন? আর আবু আইয়ুব আনসারী যেটা হিসাব বুঝাচ্ছিলেন, সেই হিসাবটা কেমন? হিসাব তো দুজনেরই। উনি যে সেন্সে বলছিলেন সেটা হলো বাহ্যিক রূপ, মানুষের আরামের ব্যাপার। আর সাহাবী নিজে যেটা বলছেন, নিজের কথাটা যে আমার হিসাব এই, এটা হলো তার ঈমানি জজবা। আপনার ভেতরে এমন ঈমানি জজবা তৈরি হোক যে আপনি আপনার মুহাসাবা করবেন কার? নিজের নফসের। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে দেয়ালে লেখা ঝুলছিল, দেওয়ালে লেখা ছিল কি কথাটা? বলছে আরবাউন লা ইয়াগফুল আনহু সাহেবুল আকলে।
কোনো মানুষ আক্কেলওয়ালা যেন চারটা জিনিসকে জীবনে না ভুলে, চারটা কথাকে যেন না ভুলে, চারটা সময়কে যেন না ভুলে। একটা সময়ের নাম হলো কি সাআতুন ইউনাজি রব্বাহু, 1 ঘন্টা কোনো এক সময় নিজের আল্লাহকে স্মরণ করবে, তার জন্য আলাদা। আর কি সাআতুন ইউনাজি নাফসাহু, 1 ঘন্টা নিজের নফসের সঙ্গে কথা বলবে, আমি কি করেছি, আমি কি করিনি, আমাকে কতটুকু করা দরকার ছিল, আমি কতটুকু করতে পেরেছি আর কতটুকু করতে পারিনি। আর একবার একটা সময় বের করবে নিজের ভাইদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে, যেই ভাইয়েরা আমার দোষ ত্রুটি আমাকে ধরিয়ে দেয় তাদের জন্য খানিকটা সময় বের করতে হবে। আর কিছুটা সময় বের করতে হবে কিসের জন্য? আমি যেন এই কাজটা করি যে আমার জিন্দগিতে আমি লজ্জাতের পিছনে, অর্থাৎ আনন্দদায়ক জিনিসের পেছনে আমি কতটা ছুটে বেরিয়েছি, আর আল্লাহর আযাবের পিছনে আমি কতটা সময় নষ্ট করেছি যে এইখানে আল্লাহর আযাব হবে বলে ভেবেছি। তাহলে লজ্জাত মানে যে জিনিসটা মানুষকে আনন্দ দেয়, যে জিনিসটা মানুষকে খুব সুখ দেয়, শান্তি দেয়, মিষ্টি জিনিস, সেগুলোর পিছনে পড়া, আর আল্লাহ রাব্বুল আলামিনের আকিবাত আঞ্জামকে বলে চিন্তা করা, এগুলো নিয়ে একবার আমাকে ভাবতে হবে। তাহলে আমার ভাবনাটা কয় রকমের হলো? 4 রকমের হলো। মানুষ যেন এই 4টা ভাবনাকে সব সময় ভাবে। আপনি জীবনে ভাবতে পারলেন না নিজের নফসকে নিয়ে, আর নিজেকে ভাবতে পারলেন না ভাইদেরকে নিয়ে। আমাদের ভাবনা হলো দুর্বল, আমাদের ভাবনাটা হলো অত্যন্ত ড্যামেজ। ভাইজানেরা, আপনাদেরকে বলবো, এই কয়দিনের জিন্দেগানিতে শুধু লুটে পুটে খাওয়ার নাম নয়, আপনাকে হিসাব করে চলতে হবে। আয় আর বয়, আর নেকি আর বদি, সব জিনিসটাকে আপনি হিসাব করে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুযোগ দেন, তৌফিক দেন। চলে যাওয়ার কাল, এখান থেকে বিদায় হয়ে যাবেন আপনারা সবাই। তো যে যেটা দিয়েছেন দিয়েছেন, ভালো করেছেন, আলহামদুলিল্লাহ। এখন চলে যাওয়ার কালে অল্প কিছু করে, কেউ যদি আনাজ বলেন, কেউ যদি কিছু ধান বা ভুট্টা বলেন, বা অল্প কিছু টাকা দেওয়ার থাকে, তো তাড়াতাড়ি করে আমার হাতে দেন। আপনাদের সামনে যেটা কথা বলছিলাম সেটাই হয়ে গেল বাস্তবে। আমি এমনিতে প্রসঙ্গত বলেছিলাম যে 1টা ঘন্টা যদি দেন তাহলে 12:30 হয়, আর তারপরে যেটা চলবে তো চলবে। তো এখন 12:30 রাত হয়েছে, আর কাঁটাই, আর এই মুহূর্তে আমার ভাই সাহেবেরা আপনারা আস্তে 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 দিকে দিকে চলে গেছেন, রওনা দিয়ে দিয়েছেন। তাহলে এবার এগিয়ে আসুন। মাশাআল্লাহ, এক ভাই আমাকে দিয়েছেন 100 টাকা। তার আগে একটা ভাই এখানে কয়েকটা টাকা দিয়েছেন, আর একটা কি যেন হাতে করে এনেছিলেন। আর একজন আমার ভাই 100টা টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার আলম, তোমার বান্দারা যে আশায় দান করছে, আল্লাহ তাদের আশাকে